আল্লাহর কসম জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্য থাকে না। এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। 70 ভাগ মানুষের রায়কে অগ্রাহ্য করে এখন আমাদেরকে বলা হচ্ছে আপনারাও আসেন, এই অগ্রাহ্যের মিছিলে আপনারাও শরীক হয়ে যান। সংসদে আমাদেরকে অনেক সংবিধান শেখানো হয়, অবৈতনিক কিছু শিক্ষক আছে, হাবভাব যে দুনিয়া সব কিছু ওনারা বুঝেন। আমি একটু জিজ্ঞেস করতে চাই, সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি কোনো বিধিতে কোনো সংবিধানে আছে কিনা? যদি না থাকে তো এটা কেন? এটা হচ্ছে জুলাইকে ভুলিয়ে দেওয়া, এটা হচ্ছে গণভোটকে ভুলিয়ে দেওয়া। আমরা পরিষ্কার প্রতিবাদ করে ওয়াকআউট করেছি। আপনারা জনগণের রায়কে অপমান করতে চান, করেন, জনগণ সেইটা বিচার করবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকবো। এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাআল্লাহ এই 70 ভাগ ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাআল্লাহ। চোখ দিয়ে পানি পড়ে না, রক্ত পড়ে, কারণ এই ইতিহাসটা রক্তাক্ত ইতিহাস। শহীদের রক্তে লেখা 24। হে রব্বুল আলামিন, তুমি এই শহীদদেরকে কবুল করার দেশটাকেও কবুল করো। ইয়া আল্লাহ, এটাকে সম্মানের, শান্তির, অগ্রগতির একটা দেশ বানিয়ে দাও। ন্যায় বিচারের একটা দেশ বানিয়ে দাও। আমাদের যুবকদের স্বপ্নের প্রত্যাশার দেশ বানিয়ে দাও, যেন আমরা মরার সময় শান্তি নিয়ে মরতে পারি। যে আমাদের জেনারেশনের হাতে, পরবর্তী জেনারেশনের হাতে একটা বাসযোগ্য সম্মানের দেশ আমরা তুলে দিতে পারলাম। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমরা ভয় পাই না, ভয় পাই শুধু আল্লাহ রাব্বুল আলামিন। আর কাউকে কোনো পাত্তাই দেই না, পাত্তা দিব না ইনশাআল্লাহ। আল্লাহর কসম জীবন দিব কিন্তু 24 হারিয়ে যেতে দেব না। কি বাকি আছে? এই জাতি তো জীবন দিতে দিতেই এই জায়গায় এসেছে। আমাদের কি জবাব শহীদ পরিবারের সদস্যবৃন্দের কাছে? কি জবাব এখনো ভাঙ্গা পা হাত নিয়ে, বুকে মাথায় পিঠে গুলি নিয়ে যারা এখনো প্রতি রাত ঘুমাতে পারে না, কাতরায়, কষ্টে, যন্ত্রণায়, কোনো কাজ করতে পারে না, তারা যুবক যুবতী হয়ে গেছে এখন পঙ্গু, তাদের কাছে আমাদের কি জবাব? এখন যে পার্লামেন্ট এবং সরকার গঠিত হয়েছে, সবাই স্বীকার করে যে একটি 24-এর ফসল, কিন্তু কেউ কেউ বলতে চান 24 তেমন কিছু না, এর আগের অংশটা গুরুত্বপূর্ণ। আমরা তো বলছি না আগের অংশ অগুরুত্বপূর্ণ, কারণ সেই অংশেই তো আমরা আমাদের মাথার তাজ 11 জন নেতৃবৃন্দকে হারিয়েছি, সেই অংশেই তো আমাদের শত শত সহকর্মীকে হারিয়েছি, সেই অংশেই তো আমাদের ভাই বোনেরা আয়নাগরের সঙ্গে হয়েছে, সেই অংশেই তো লাখো লাখো মানুষ আমাদের সহকর্মীরা বারবার কারাগারে চলে গিয়েছে, সেই অংশেই তো আমাদের সহকর্মীরা চাকরি হারিয়েছে, সেই অংশেই তো বাড়ি করে ঘুমাতে পারেনি। আমরা তো ওই অংশ অস্বীকার করছি না, কিন্তু এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাদের এত এত ত্যাগ, আমাদের আন্দোলন এবং প্রতিরোধ তখন কিছুই কার্যকর হয় নাই। যা এসে কার্যকর রূপ পেয়েছে 24-এ, এই 24-কে স্বীকার করতে এত হীনমন্যতা কেন? এই 24 না হলে আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারতাম না, এই 24 না হলে আজকে বিরোধী দল হতে পারতাম না, বিরোধী দলের নেতা হতে পারতাম না, এমপি নির্বাচিত হতে পারতাম না, পার্লামেন্টের মুখ দেখতে পারতাম না, ঠিক অনুরূপভাবে তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে পারতেন না। আর যে সমস্ত মন্ত্রীরা আজে বাজে কথা বলে, কেউ তো সংসদের ভিতরেই বলে ফেলে, আর কেউ টকশোতে গিয়ে বলে, দায়িত্ব জ্ঞানহীন কথা বলে, দেশ বিরোধী কথা বলে, আমরা যখন সংসদে বিষয়গুলো তুলে আনি তখন বলা হয় এগুলা সংসদের বাইরের ব্যাপার। জুলাইয়ের সবচেয়ে বড় দাবি ছিল ফেসিবাদ যাতে বাংলাদেশে আর ফিরে না আসে, এই জন্য সংস্কার সাধন করা, একটা নতুন বাংলাদেশ গড়ে তোলা।